अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा सब्बिहु बुक्रतम वसीला व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन इत्तक़ल्लाह सारा आमिनन फ़ी बिलादी औ कमा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে এখানকার ইমদাদিয়া মারকাজুল হকুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় দুনিয়ার নিয়ামত দান করেছে। সেই নিয়ামতের নাম হলো দ্বীন, দ্বীন ইসলাম, দ্বীন হাবিবি। উম্মত হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ এবং মত অনুসরণ করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মাদির উপরে অনেক বড় ইহসান, অনেক বড় দান, অনেক বড় নিয়ামত। এই জন্যে বান্দা যত প্রশংসাই করুক না কেন, এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন, এই নিয়ামতের তুলনায় আমরা যত প্রশংসাই করি না কেন, সমস্ত প্রশংসা ঊর্ধ্বে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। আর আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন ইসলাম হিসাবে আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত এবং পছন্দনীয় যে ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আমরা যত ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে অগ্রসর হব, তত বেশি নিয়ামত প্রাপ্ত হব। কারণ দ্বীন ইসলামই হচ্ছে নিয়ামতের ভান্ডার। দ্বীন ইসলামই হচ্ছে নিয়ামতের ভান্ডার। যে যত দ্বীনের সাথে জুড়বে, যে যত বেশি দ্বীনের সাথে সম্পর্ক করবে, যে যত ইসলামের পথে অগ্রসর হবে, যে যত বেশি আল্লাহ তাআলার মনোনীত দ্বীনে ইসলামের সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ পাক তাকে তত দ্রুত, তত বেশি আল্লাহ পাক তাকে নিয়ামত দ্বারা ধন্য করবে। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ পাকের নিয়ামত হচ্ছে দ্বীন ইসলাম। এই দ্বীন এবং ইসলামকে বোঝার জন্য, চেনার জন্য, দ্বীন ইসলামের পথে আমল করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে, কষ্ট করা লাগে, বিভিন্ন মনের ইচ্ছার বিরুদ্ধে চলা লাগে। অনেক বিষয়ে এমন হয় যে বিষয়গুলো আমাদের পছন্দ নয়, তারপরও সেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে বিষয়গুলো আমাদের পছন্দ নয়, সেই বিষয়গুলোতে দেখা গেছে আমাদেরকে
ওই বিষয়গুলো থেকে হেফাজত থাকতে হয়। আবার অনেক সময় অনেক পছন্দনীয় জিনিস যেগুলো দিন ইসলামের পথে, দিনের পথে পছন্দ নয়, ওই ক্ষেত্রেও আমাদেরকে অনেক সময় সবর করতে হয়। অর্থাৎ সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় বান্দার মাকসাদ এবং উদ্দেশ্য আল্লাহ পাকের রেজামন্দি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যে পথে রাজি, যে বিষয়ে আল্লাহ পাক রাজি হন, যে বিষয়ে আল্লাহ পাক খুশি হন, বান্দা সেই বিষয়টাকে প্রাধান্য দিবে, সব কিছুর উপরে সেই বিষয়টাকে প্রাধান্য দিবে। এটার নামই হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম এর বিশেষ ভাবার্থ হলো বান্দার মানসিক অবস্থা, বান্দার ভিতরের অবস্থা। বান্দা ভিতরগতভাবে, অন্তর্গতভাবে বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, সমস্ত প্রকার অন্যায় থেকে নিজেকে হেফাজত করবে, সমস্ত প্রকার নেক আমল, ভালো আমল বান্দা করবে, যাতে প্রতিটি সময়, প্রতিটি কাজে, প্রতিটি কর্মে বান্দার উপরে আল্লাহ পাক রাজি হয়ে যান, বান্দার উপরে আল্লাহ পাক খুশি হয়ে যান, বান্দার উপরে আল্লাহ পাক নিয়ামত প্রদান করতে থাকেন। এই জন্য বন্ধুরা আমার, যত বেশি আল্লাহ তাআলাকে ডাকবো, যত বেশি আল্লাহকে ভালোবাসবো, যত বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব, তত বেশি আল্লাহ আমাদের উপরে খুশি হবে, রাজি হবে। আমাদের প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পুরা করে দিবেন, আমাদের নেক আশাগুলো আল্লাহ পুরা করে দিবেন। আমাদেরকে আল্লাহ পাক অনেক বেশি মহব্বত করে কাছে টেনে নেবেন। আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক হয়ে যাবে। যে সন্তান মায়ের কাছে থাকে সব সময়, মা বাবার সাথে থাকে সব সময়, ওই সন্তানের সাথে মা বাবার সম্পর্ক দিন বা দিন বৃদ্ধি হতে থাকে। এমনিভাবে যেই বান্দা আল্লাহ পাকের সাথে সবসময় থাকে, আল্লাহ পাকের দিনের মেহনত সবসময় করতে থাকে, ওই বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক দিন বা দিন বৃদ্ধি হতে থাকে। সাথে থাকার সব থেকে বেশি ফলাফল হলো, যত বেশি মায়া, যত বেশি মহব্বত তৈরি হয়, তত বেশি আল্লাহ পাক নিয়ামত দান করেন। যার সাথে যার সম্পর্ক গভীর হয়, তার দিকে বিশেষভাবে লক্ষ্য করা হয়। বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক যত গভীর হবে, আল্লাহ পাক বান্দার দিকে তত বিশেষভাবে নজর দিবে, তত বিশেষভাবে আল্লাহ পাক বান্দাকে পুরস্কৃত করবে, দান করবে, মেহেরবানি করবে, ইহসান করবে, রহমত বর্ষণ করবে, বরকত বর্ষণ করবে, ও রিজিক ওয়াসি করে দিবে, অনেক প্রশস্ত রিজিক আল্লাহ দান করবে। আমরা যখন পেরেশান হই, আমরা পেরেশান হলে আমরা কোথায় ঘুরি? দুনিয়ার মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরি। আর আল্লাহ পাক বলেন যে ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, যে আমার বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, যে অবস্থায় তুমি আসো, আমি তোমার সব অবস্থা জানি। তোমার ভালো অবস্থাও আমি জানি, তোমার খারাপ অবস্থাও আমি জানি, তুমি যেটা চিন্তা করতেছো সেটাও আমি জানি। তুমি যেটা মনে মনে ভাবতেছো, তোমার কোনো কাজ আটকে আছে, এখনো কাজটা হয় নাই, সারাদিন তুমি ঘুমাইতে পারো নাই, রাত্রে ঘুমাইতে পারো নাই, পেরেশান হাল, তোমার সকল অবস্থা সম্পর্কে আমি বাখবর। কারণ আমার নাম হলো ইয়া খাবির, লতিফুল খবির। আল্লাহ পাক হচ্ছেন লতিফুল খবির। বান্দার সমস্ত বিষয়ে আল্লাহ পাক বাখবর আছেন।
লতিফ অর্থাৎ অনেক সূক্ষ্ম বিষয় সম্পর্কে আল্লাহ পাক বাখবর আছে। লতিফুল খবির কেন আল্লাহ পাক তার নাম রেখেছেন? তার কারণ হলো বান্দার সৃষ্টি কৌশল, বান্দাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বান্দাকে যে আল্লাহ পাক বানাইছেন, বড় আদর করে ভালোবাসা দিয়ে বড় আপন বানাইয়া বড় আপন মনে করে আল্লাহ পাক বান্দাকে বানাইছে। এই জন্য বান্দার শরীরের যতগুলো পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যতগুলো অংশ আছে, জুজ আছে, জুজ আছে, জাররাত আছে, যতগুলো নুক্তা আছে, এই সমস্ত নুক্তা সম্পর্কে বা খবর। শুধু তোমার মনের ব্যাপারে বা খবর না, তোমার আমার ভিতরে যে ধমনীতে যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে, কতটা স্পিডে প্রবাহিত হচ্ছে, কতটা স্পিডে। তোমার আমার শরীরের মধ্যে কতগুলো পশম রয়েছে, এই পশমগুলো কোথায়, কোন জায়গায়, কিভাবে আছে, কোন অবস্থানে আছে। তোমার আমার শরীরের মধ্যে আল্লাহ পাকের যে অসংখ্য আল্লাহ পাক তার নিয়ামত সেটিং করে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ পাক বা খবর আছে, খবর রাখতেছেন। যেটার খবর তুমি রাখতেছো না, যেটা খবর তোমার রাখা তোমার পক্ষে পসিবল না, সম্ভব না, আল্লাহ পাক সেই বিষয়েও আল্লাহ পাক বান্দার খবর রাখতেছে। এই কায়নাতের কুল কায়নাতের মধ্যে যত জাররাত আছে, যা কিছু আছে, আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, যা আমরা দেখি, যা দেখি না, যা আমরা বুঝি, যা বুঝি না, সমস্ত বিষয়ে আল্লাহ পাক বাখবর আছে। সমস্ত বিষয়ে বান্দার সমস্ত বিষয়ে আল্লাহ পাক দেখতেছেন। বান্দার সব কাজকর্মের প্রতি আল্লাহ পাকের নজর রয়েছে। বন্ধুরা আমার, ওই জাত এত বড় মহান, এত বড় মহান, এত সুন্দর, এত কদরদান, এত মেহেরবান, যে বান্দাকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে ইজ্জত দান করেছে, পদোন্নতি দান করেছে, বান্দাকে ইজ্জত দান করেছে। সমস্ত মাখলুকাতের উপরে, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ পাক সম্মান দান করেছেন। কারণ হচ্ছে আল্লাহ পাক এর কাছে পছন্দনীয় যে দিন ইসলাম, এই দিনে ইসলামের দায়িত্ব ভার, এটার উপরে আমল করার দায়িত্ব ভার আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে, ইনসান মানুষ নামক এই বান্দাদেরকে আল্লাহ পাক দান করেছেন। সুতরাং আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর আপন হতে চাই, তাহলে আমাদেরকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন। এই জন্য দ্বীনে ইসলামের আরেকটি বিশেষ অর্থ হচ্ছে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা। কোথায় বাস্তবায়ন করব? প্রথমে আমি আমার নিজের মধ্যে বাস্তবায়ন করব। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, ও আমার বান্দা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল এবং ইয়াল, তোমার পরিবর্গ, সমাজের সদস্য, রাষ্ট্রীয় সদস্য, যে যেখানে আছে সকলকে যে যেভাবে পারো তোমার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করো। সর্ব অবস্থায় বান্দা কি করবে? আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করবে। এই হুকুমকে বাস্তবায়ন করার নাম হচ্ছে দ্বীন। হুকুমকে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম। হুকুমকে বাস্তবায়ন করার নাম হচ্ছে আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক গভীর হওয়া। যত বেশি বান্দা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে থাকবে, তত বেশি বান্দার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হতে থাকবে। বন্ধুরা আমার, কু আনফুসিকুম, আল্লাহ প্রথম হুকুম দিয়েছেন বান্দাকে, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুমি নিজেকে বাঁচাও আমার কাহারিয়াত থেকে, আমার রাগ থেকে, আমার গুসা থেকে, আমার আযাব থেকে তুমি নিজেকে বাঁচাও।
তো আল্লাহ পাক কেন হুকুম দিলেন কু আনফুসাকুম, কেন হুকুম দিলেন? আল্লাহ পাক এই জন্য বান্দাকে হুকুম দিচ্ছেন কি মাদি নকশা, আরেকটা হচ্ছে হাকিকি নকশা। মাদি নকশা হচ্ছে যা আমাদের নজরে আসে, যা আমরা দেখি, আর হাকিকি নকশা হচ্ছে এই দেখার পিছনে এক মহান কুদরতওয়ালা, মহাশক্তিওয়ালা, শক্তিধর মালিকের হাত রয়েছে। তো বান্দা যা কিছু দেখে, দেখার কারণে ওই জিনিসের বিশ্বাস আর ইয়াকিন বান্দার দিলের মধ্যে বসে যায়। আর যা দেখে না, ওইটার প্রতি বান্দার দিল এবং অন্তরের আকর্ষণ কাজ করে না, দিলের ভালোবাসা কাজ করে না, ওই দিকে মন যাইতে চায় না, মন দৌড়াইতে চায় না। তো আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন এইটাই যে আল্লাহ পাক চান যে তার বান্দাকে জানায় দিত যে তোমাকে এই মাদি নকশা, এই দুনিয়ার এই নজরের মধ্যে যা দেখতেছো, এটা যেন তোমাকে ধোকায় না ফেলে। ওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে এই দুনিয়ার মাল সম্পদ, ধন সম্পদ এবং তোমার সন্ততি যেন তোমাকে আমার থেকে গাফেল না করে, আমার থেকে দূরে সরায় না দেয়। কারণ আমি হলাম হাকিকি সম্পদ, আল্লাহ পাক হলেন হাকিকি সম্পদ, আল্লাহ পাক হলো হাকিকি বন্ধু, আল্লাহ পাক হলো হাকিকি সত্যিকারের বান্দার অভিভাবক, সত্যিকারের বান্দার আপন। আর কেউ আল্লাহর মতো আপন হতে পারবে না। কারণ আমার মা বাবা ওনারা হলেন আল্লাহরই একটা সৃষ্টি জীব। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, আসমান জমিন সৃষ্টি জীব, তেমনিভাবে আমার মা বাবাও কিন্তু ওরকমই একটি সৃষ্টি জীব। সৃষ্টি কখনোই স্রষ্টার রূপ ধারণ করতে পারে না। সৃষ্টি কতটা করতে পারে? যতটা সৃষ্টিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ততটা করতে পারে। যেটুকু বিষয়ে ক্ষমতা দেন নাই, ওই ব্যাপারে সৃষ্টির কোনো ক্ষমতা নাই যে সৃষ্টি তোমার উপকার পৌঁছাইতে পারবে, তোমার ক্ষতি করতে পারবে। কারণ উপকার করার ক্ষমতা এটাও আল্লাহ পাক সৃষ্টিকে দিয়েছেন, ক্ষতি করার ক্ষমতাও আল্লাহ পাক সৃষ্টির মধ্যে রেখেছেন। কিন্তু কতটুকু? যতটুকু আল্লাহ পাক চেয়েছেন ততটুকু। আমরা যখন ওষুধ খাই, মনে করি ওষুধের দ্বারা সেরে যাব, তো অনেকেই ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু তার অসুখ ছাড়ে না। অনেকেই ওষুধ অল্প কিছু খায়, অসুখ সেরে যায়। তো এই ওষুধের গুণাগুণ বলতে ডাক্তাররা বিভিন্ন ধরনের গুণাগুণ প্রকাশ করে, বিভিন্ন ধরনের গুণ ও বাচক বিষয়গুলো আলোচনা করে, কিন্তু আসল গুণ কয় না। আসল গুণ কি? এই ওষুধের কোনো ক্ষমতা নাই তোমার রোগ সারার। এটা হলো সমস্ত সৃষ্টির গুণ। মানুষের কোনো ক্ষমতা নাই কোনো মানুষের উপকার করার, মানুষের কোনো ক্ষমতা নাই কোনো মানুষের ক্ষতি করার, সৃষ্টির কোনো ক্ষমতা নাই কোনো সৃষ্টির ক্ষতি করবে, উপকার করবে। সমস্ত ক্ষমতা এক জাতে মহান, সে হচ্ছে আল্লাহ পাকের। ক্ষতিও আল্লাহ পাকের হাতে পক্ষ থেকে হবে। যদি আল্লাহ চায় তাহলে ক্ষতি হবে, যদি আল্লাহ না চায় তাহলে ক্ষতি হবে না। উপকারও আল্লাহর পক্ষ থেকে হবে, যদি আল্লাহ চায় উপকার হবে, যদি আল্লাহ না চায় কোনো উপকার হবে না। যেন বন্ধুরা আমার, আল্লাহ জাত এবং সিফাতের ইয়াকিন, আল্লাহর জাত এবং সিফাতের উপরে ঈমান, বিশ্বাস, দৃঢ়তা প্রত্যেকটা বান্দার জন্য ফরজে আইন। কিভাবে? এতটা আল্লাহর প্রতি ঈমান আনো, এতটা গভীর ঈমানি সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করো, এতটা গভীর ইয়াকিনের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করো, এতটা গভীর মুহাব্বতের সম্পর্ক তুমি আল্লাহ তাআলার সাথে করো, যাতে তোমার অস্তিত্ব জুড়ে
শিরিকের নাম নিশানা গন্ধ পর্যন্ত না থাকে, তোমার অস্তিত্বের মধ্যে আল্লাহর নাফরমানির নাম নিশানা আর গন্ধ না থাকে, পুরা অস্তিত্ব জুড়ে, তোমার দেহ জুড়ে, তোমার মন জুড়ে, তোমার জ্ঞান জুড়ে, তোমার আমল জুড়ে যেন আল্লাহ আল্লাহই বসবাস করতে থাকে। তোমার চিন্তা ভাবনা, তোমার একিন, তোমার সব কিছু জুড়ে কে থাকবে? একমাত্র আল্লাহ পাক থাকবে, একমাত্র আল্লাহ পাক থাকবে, আর কেউ থাকবে না। এটা কখন সম্ভব? বান্দা যখন আল্লাহকে হাসিল করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মেহনত করতে থাকবে। কেমন মেহনত? ওই মেহনত যেই মেহনত বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেয়, ওই মেহনত যেই মেহনতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে থাকবে, দিন বা দিন আল্লাহ তাআলার আপন হতে থাকবে। আমার শায়েখ পীর মুর্শিদ আর বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব नब्बरअल्लाह मरकज़हू बोलतें कि रोज़ ब रोज़ तेरे हो रहे हैं, हर दुनिया की नक्शा से कट कर तेरे साथ मेरे दिल एक हो रहे हैं। दिन যত যাইতেছে ততই আমার কেমন যেন মনে হচ্ছে যে আমি প্রতিদিনই তোমার দিকে অগ্রসর হচ্ছি। দিন যত যাইতেছে ততই আমি দুনিয়ার এই মাদি নকশা ধোকার থেকে তুমি আমাকে বাঁচাইয়া আমাকে তোমার সাথে সম্পর্ক করাই নিতেছো। এই জন্য সম্পর্ক একমাত্র আল্লাহর হক, ভালোবাসা একমাত্র আল্লাহর হক, মহব্বত একমাত্র আল্লাহর হক, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার মা বাপ আমার সৃষ্টিকর্তা না, আমার ভাই বোন আমার সৃষ্টিকর্তা না, আমার আত্মীয় স্বজন আমার সৃষ্টিকর্তা না, এই আসমান আমার সৃষ্টিকর্তা না, এই জমিন আমার সৃষ্টিকর্তা না, আগুন পানি বাতাস এগুলো আমার সৃষ্টিকর্তা না। যেগুলো আমি খাওয়া দাওয়া করি এগুলোর দ্বারা আমি বাঁচি না, আল্লাহ বাঁচায় তাই আমি বাঁচি, আল্লাহ খাওয়ায় তাই আমি খাই। আল্লাহ যদি চাইতেন না খায়াও আমাকে বাঁচাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ পাক যদি চাইতেন, আল্লাহ পাক পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক না আসমান জমিন ছাড়াও আমাকে পালতে পারতেন। কিন্তু আল্লাহ পাকের ইহসান যে আল্লাহ পাক তার সৃষ্টির কুদরতের নজর আমাকে দেখাবেন। আল্লাহ পাক বান্দারে বুঝাইতে চায়, ও আমার বান্দা দেখ আমি কত বড় শক্তিশালী এবং কত বড় কুদরতওয়ালা মালিক, আমি কত বড় ক্ষমতাধর মালিক, কত বড় আসমান বানায় দিছি তোর মাথার উপরে, কত বড় আসমান বানায় দিছি, কত বিশাল বিস্তীর্ণ জমিন আমি তোমার পায়ের কদমের নিচে সৃষ্টি করে দিছি। এগুলার মজা নে, এগুলো দেখে আনন্দ উপভোগ কর, আর এগুলো দেখে যেন তোর আমার কথা মনে পড়ে। কিভাবে বান্দা আল্লাহকে মনে করবে? বান্দা যখন আসমানের দিকে তাকাবে তখন আসমানের সুউচ্চতা দেখে বলবে যে, বান্দা বলবে আল্লাহ তোমার সৃষ্টি আসমান যদি এত বড় হয় না জানি তুমি কত বড়। বান্দা যখন সমুদ্র দেখবে, সমুদ্রের বিশালতা দেখবে, সমুদ্রের বিশাল পানির স্রোত দেখবে, জলরাশি দেখবে, তখন বান্দা আল্লাহকে বলবে তোমার সৃষ্টির পানির আয়তন যদি এত বিশাল হয় না জানি তুমি কত বড়, তুমি কত বিশাল, তোমার সৃষ্টি যদি এত বিশাল হয় তুমি কত বিশাল। বান্দা যখন জমিন দেখবে তখন বান্দা চিন্তা করবে যে আল্লাহ তোমার দেওয়া সৃষ্টি এই জমিন যদি এত বিশাল হয়, এত বিস্তীর্ণ হয়, এত অসি হয়, না জানি তুমি কত অসি, তুমি কত বিশাল। আমরা সকলেই বাড়িতে থাকি, সামান্য একটু জমি কিনে থাকার চেষ্টা করি, সামান্যই তো কিনি, কিন্তু সারা বিশাল জমিন যেটা আল্লাহ ফিরিয়ে দিয়ে রাখছে সেটার কোনো পয়সাই আমরা দেই নাই। বিশাল জমি, রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তাঘাটের কোনো পয়সা আমরা দেই নাই। কত মানুষের বাড়ি ঘরের পাশ দিয়ে চলতেছি, কোনো পয়সা আমরা দেই নাই। কত জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি, কোনো পয়সা দেই নাই। বন্ধুরা আমার, কত রাস্তা এমন যেগুলো দিয়ে হাঁটতেছি আমরা জানিও না কার রাস্তা, কি কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে,
এগুলার পয়সা আমরা কখনোই দিইনি। পাহাড় পর্বতে বিভিন্ন সময় আমরা পিকনিকে যাই, পাহাড় পর্বত দেখি, হ্যাঁ, ওই সকল জায়গায়ও আমরা কোনো বিল পে করি না। আমরা আল্লাহ তাআলা সৃষ্টি দেখি, পাহাড় পর্বত দেখে আল্লাহকে স্মরণ করতে থাকি। বন্ধুরা আমার, আল্লাহ পাক আরও বুঝাইতে চায়, ও আমার বান্দা একটু দেখো, একটু টমেটো খাইয়া দেখো, আমি টমেটো বানাইছি, কেমন স্বাদ। টমেটো দেখতে লাল, আপেল দেখতেও লাল, একই রকম দেখতে মনে হয় গোল দুইটাই, কিন্তু টমেটোর স্বাদ ভিন্ন, আপেলের স্বাদ ভিন্ন। আবার গোল দেখতে মনে হয় কমলা লেবু, এটার স্বাদ আবার ভিন্ন। আল্লাহ কয় দেখ আমি কমলা লেবুও বানাইছি, ও আমার বান্দা তোরে আমি কতটা ভালোবাসি, একটু কমলা লেবু খাইয়া দেখ কেমন লাগে। আবার লেবু গাছ আবার আলাদা বানাইছে, আল্লাহ কয় একটু লেবু খাইয়া দেখ কেমন লাগে। আবার লবণ আল্লাহ বানাইছে, আল্লাহ কয় বান্দা তুই একটু লবণ খাইয়া দেখ। পেঁয়াজের স্বাদ আলাদা, রসুনের স্বাদ আমার আলাদা, তরকারির স্বাদ আলাদা। বিভিন্ন সামুদ্রিক মাছ পুকুরে হাটে ঘাটে আমরা পাই, এছাড়া নদী নালাতে বিভিন্ন মাছ আমরা খাই। আল্লাহ কয় একটু রুই মাছ খাইয়া দেখ কেমন লাগে। আল্লাহ বলে একটু রুই মাছ খাইয়া দেখ কেমন লাগে। কয় এবার বান্দা আজকে রুই মাছ খাইছিস, মজা লাগছে না? হ্যাঁ মজা লাগছে, তো কালকে তোর জন্য কাতল মাছের ব্যবস্থা করে দিছি, কালকে কাতল মাছ খাইয়া দেখ যে কাতল মাছের মধ্যে কেমন স্বাদ। কালকে কাতল মাছ যখন খাইলো, এবার আল্লাহ বান্দারে কয় যে একটু পাঙ্গাস মাছ খাইয়া দেখ কেমন লাগে, একটু কই মাছ খাইয়া দেখ কেমন লাগে, একটু বাইন মাছ খাইয়া দেখ কেমন লাগে। আরে বান্দা একটা ইলিশ মাছ খা কেমন লাগে, আমার সৃষ্টি দেখ, আর খাইতে থাক, আর আমার শুকরিয়া আদায় করতে থাক, আর আমার ইবাদত করতে থাক। তো নজরকে বড় করো, নজরকে ছোট বানায়ও না। ইলিশ মাছের মধ্যে আল্লাহরে দেখা যায়, ইলিশ মাছের কাঁটার মধ্যে আল্লাহকে দেখা যায়, রুই মাছের মধ্যে আল্লাহকে দেখা যায়, বিভিন্ন চাউলের মধ্যে আল্লাহরে দেখা যায়। ইরি ধানের চাউল, এটা স্বাদ আর একরকম, আউশ ধানের চাউল স্বাদ একরকম। কেন? আল্লাহ পাক বিভিন্ন রকম ধান বানাইলেন, বিভিন্ন রকম সবজি বানাইলেন, যাতে আমার বান্দারা খায়া খায়া এটা স্বাদ নিবে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমার স্মরণ করবে, কিন্তু আফসোস বিসমিল্লাহ পড়তে ভুলে যায়। বন্ধুরা আমার, আল্লাহ বিভিন্ন ধরনের সৃষ্টি করে বান্দাকে বিভিন্ন ধরনের খাবারের যে ব্যবস্থা আল্লাহ করে দিলেন, এটার দ্বারা বান্দার মাকসাদ কি, আল্লাহর মাকসাদ কি? আল্লাহর মাকসাদ হলো বান্দা খাবে আর স্বাদ নিবে আর সুবহানাল্লাহ বলে আমার প্রশংসা করবে। আর বান্দার মাকসাদ কি? ওইগুলা খায়া 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 আল্লাহ তাআলা জাত পাকের পবিত্রতা বয়ান করতে 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 বান্দা আল্লাহ তাআলার সাথে মিলিত হয়ে যায়। এই যে মিলন মেলা, এটাকে আহলুল্লাহ বলা হয়, এটাকে আল্লাহওয়ালা বলা হয়, এটাই হচ্ছে আল্লাহওয়ালাদের নিশানা, আলামত বলা হয়। এটাই হচ্ছে আল্লাহওয়ালাদের নিশানা। আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা হচ্ছে তারাই যারা আল্লাহর এই মহা সৃষ্টি, মহাদান, মহা নিয়ামতের মধ্যে এই মহা নিয়ামতের ময়দানে আল্লাহকে খুঁজতে থাকে, তারাই আল্লাহওয়ালা। যারা পাহাড়ের মধ্যে আল্লাহকে খুঁজতে থাকে, জমিনের মধ্যে আল্লাহকে খুঁজতে থাকে, আসমানের মধ্যে আল্লাহকে খুঁজতে থাকে, যারা খাবারের মধ্যে আল্লাহকে খুঁজতে থাকে, ঘুমানোর মধ্যে আল্লাহকে খুঁজতে থাকে, মেহনতের মধ্যে আল্লাহকে খুঁজতে থাকে, নামাজে খুঁজতে থাকে, জিকিরে খুঁজতে থাকে, তেলাওয়াতে খুঁজতে থাকে, প্রত্যেকটা কাজের মধ্যে যে আল্লাহকে খুঁজতে থাকে, যারা আল্লাহকে খুঁজতে থাকে, আল্লাহকে যারা ভালোবাসে, তারাই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা। আর প্রিয় বান্দাদেরকে আল্লাহওয়ালা বলা হয়, আহলুল্লাহ বলা হয়। আল খালকু ইয়ালুল্লাহ, এই পুরা সৃষ্টি মহাজগৎ হচ্ছে আল্লাহ পাকের ইয়াল, মানে আল্লাহ পাকের পরিবার। এই পরিবারের সদস্য কারা? এই পরিবারের সদস্য তারাই যারা এই পরিবারের সদস্যদেরকে চিনতে পারে। সদস্যদের চিনতে না পারলে আপনি সদস্য হবেন কেমনে? ভাই আমার চাচা আছে আমার বাড়ির পাশে, আমি চিনি না সারা জীবনে, তাহলে জীবনে তো চাচা চিনলামই না।
আমার বাড়ির পাশে আমার চাস্তো ভাই আছে, আমি চিনলাম না, তো জীবনে তো চাস্তো ভাই চিনতেই পারলাম না, তো চাস্তো ভাই পরিচয় কিভাবে দিব? পরিচয় দেওয়ার আগে চেনা দরকার, জানা দরকার। পরিচয় তখনই দিতে পারে বান্দা যখন সেই জিনিসটাকে চিনে। আমার মা বাপকে যদি আমি না চিনি, তাহলে আমি মা কাকে ডাকবো, বাবা কাকে ডাকবো? তাহলে বিষয়টা হলো আগে চিনতে হবে, তারপরে পরিচয় দিতে হবে। তো এয়ালুল্লাহ, আল্লাহ তো বলতেছেন এই আসমান জমিনে যা কিছু দেখা যায় সবই হচ্ছে আমার পরিবার। তো আমি তো চিনি না আল্লাহর পরিবার কেমনে। আমি তো দেখতেছি গাছ, আমি তো দেখতেছি মাছ, আমি তো দেখতেছি এটার নাম আকাশ, আমি তো দেখতেছি এটার নাম জমিন, আমি তো দেখতেছি এটার নাম ফসল, এটার নাম তরকারি, বড় দরকারি, এটার নাম হাসপাতাল, এটার নাম বাংলো, এটার নাম গাড়ি। আমি যা জানি মাদি নকশার নাম জানি, হাকিকি ভাবে আল্লাহ যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা এখনো আমি জানি না। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এটা আমার পরিবার। তো পরিবারে তো একজন সদস্য থাকে না, মেলা সদস্য থাকে। পরিবারে মেলা সদস্য থাকে। একটা পরিবার একজন সদস্যের দ্বারা হয় না। একটা পরিবার হইতে গেলে অনেকগুলো সদস্য লাগে। সন্তান লাগে, মা লাগে, বাবা লাগে, ভাই লাগে, চাচা লাগে, নানা লাগে, দাদা লাগে, দাদি লাগে, নাতি লাগে, পুতনি লাগে, ভাইস্তা লাগে। একটা পরিবার হইতে গেলে অনেক অনেক সদস্য লাগে। তা আল্লাহ পাকও এই আসমান জমিনকে পরিবার ঘোষণা করেছেন। এই পুরা সৃষ্টি হলো আল্লাহ পাকের পরিবার। আর আল্লাহ পাকের পরিবারের পরিচয় যদি আমি না জানি, তো আমি কিভাবে বলবো এটা আমার পরিবার, এটা আমার পরিবার, এটা কিভাবে বলবো? কয় সৃষ্টি চিনতে হবে, সৃষ্টি চিনলেই পরিচয় দেওয়া যাবে। আল্লাহ পাক বান্দাকে বোঝানোর জন্য বলতেছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাইবা ও আমার বান্দা, সেদিকেই আমাকে দেখতে পাইবা। আল্লাহ পরিচয় তুলে ধরতেছে। আমার পরিবারের পরিচয় হচ্ছে এটা, আমার পরিবারের পরিচয় এটা যে তুমি যেদিকেই তাকাইবা আমি আল্লাহর নিদর্শন দেখতে পাইবা, আমি আল্লাহকে চিনতে পারবা। এখন যদি এই সৃষ্টিগুলো আমাকে আল্লাহর সাথে সম্পর্ক না করায়, তাহলে আল্লাহর পরিবার সম্পর্কে আমি অচেনাই রয়ে গেলাম। আল্লাহর পরিবার সম্পর্কে অচেনাই রয়ে গেলাম। যতদিন পর্যন্ত আমি আল্লাহর পরিবার সম্পর্কে অচেনা রয়ে যাব, ততদিন পর্যন্ত আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে না। আল্লাহ পাক কেন এত সৃষ্টি করলেন? রং বেরঙের সৃষ্টি, কালার ভিন্ন, ডিজাইন ভিন্ন, আকার ভিন্ন, আকৃতি ভিন্ন, কাজ ভিন্ন, কর্ম ভিন্ন, রং ভিন্ন, স্থান ভিন্ন, অবস্থান ভিন্ন। এই যে ভিন্নতা আল্লাহ তৈরি করলেন কেন? বান্দাকে কি বুঝাইতে চায়? আল্লাহ বান্দাকে বুঝাইতে চায় এই সমস্ত সৃষ্টি যা তুমি দেখো, এই পুরা সৃষ্টি আমার সাথে তোমার পরিচয় করাইতে চায়। আমার সাথে তোমার পরিচয় করাইতে চায়, কানেকশন বানাইতে চায়। আমার সাথে তোমার কানেকশন বানাইতে চায়, যাতে তুমি এই পুরা পরিবার দেখে আমি আল্লাহর সাথে তোমার কানেকশন হয়ে যায়। আমার পরিবারের সদস্য চিনে যাতে তুমি ব্যবহার করতে পারো। আল্লাহ পাকের পরিবারের সদস্য এই আসমান জমিন লৌহ কলম সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি কি বুঝাইতে চায়? যে আমাদের একটা স্রষ্টা আছে। কি পরিচয় দেয়? গাছে কি বলে? আমার গাছে আম ধরে, এটা বলে? আমরা কি বলি? এটা আম গাছ, এটা জাম গাছ। কিন্তু আল্লাহ কি পরিচয় দেন? এটা আম গাছও না, জাম গাছও না, আল্লাহর গাছ। আল্লাহ কি পরিচয় দিতেছে? এটা আমার গাছ, আমার তৈরি করা গাছ, আমার সৃষ্টি, আমার সৃষ্টি।
আমরা কি দেখতেছি? আম গাছ। এখানেই তো পার্থক্য হয়ে যাচ্ছে। আমার নজর আমাকে ধোকা দিচ্ছে। আমার নজর কেন আমের দিকে গেল? আমার নজর কেন সৃষ্টিকর্তার দিকে গেল না? আমার নজর কেন জামের দিকে গেল? জাম গাছ, এই জাম গাছের দিকে কেন গেল? আমার সৃষ্টি কেন আল্লাহর গাছের দিকে গেল না? আমরা কি বলি? ঠান্ডা বাতাস। কি বাতাস? আবার কি বলি? গরম বাতাস। আল্লাহ কি বোঝাইতে চায়? আল্লাহর বাতাস। কি বোঝাইতে চায়? আল্লাহর বাতাস। আমি কি বলতেছি? ঠান্ডা বাতাস। এখানেই ধোকার মধ্যে পড়ে গেলাম। কেন তুমি ঠান্ডা আর গরম বাতাস বলতেছো? আল্লাহ বান্দারে বোঝাইতে চায় এটা তো আমার পরিবার, তুমি এটা বলো যে এটা আল্লাহর বাতাস। এটা কি বলবা? তুমি বলবা আল্লাহর বাতাস। বাতাসে বুঝাইতে চাচ্ছে আমি ঠান্ডাও না গরমও না, আমি হালকাও না পাতলাও না, আমি মোটাও না চিকনও না, আমি আল্লাহর সৃষ্টি, একটা হুকুম মাত্র, সৃষ্টির একটা সাধারণ হুকুম মাত্র। আমাকে আল্লাহ বলছে প্রবাহিত হইতে, আমি প্রবাহিত হচ্ছি। আমাকে যদি আল্লাহ বলে ঠান্ডা হও তো ঠান্ডা হব। আল্লাহ যদি আমাকে বলে গরম হও তাহলে আমি গরম হব। আল্লাহ যদি আমাকে বলে তুমি তোমার অস্তিত্ব আমি রাখবো না, তো আমার অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলতেছে আল্লাহর বাতাস, আর আমি বলতেছি গরম বাতাস। এখানেই আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতেছে, সম্পর্ক গড়তেছে না, ভেঙে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক কি ঘোষণা দিচ্ছে? আল্লাহর বান্দা কি, আর আমরা কি বলতেছি? চাকরির বান্দা। কিসের বান্দা? ব্যবসায়ী বান্দা। কি বান্দা? ব্যবসায়ী। এই বান্দা কি করে? ব্যবসা করে। এই বান্দা কি করে? চাকরি করে। এখানেই আমার আর সৃষ্টির মধ্যে, পরিচয়ের মধ্যে দুর্বলতা তৈরি হয়ে গেছে। আর এই দুর্বলতার কারণেই আজকে ঈমান কমজোর হয়ে যাচ্ছে, ইয়াকিন কমজোর হয়ে যাচ্ছে, বিশ্বাস কমজোর হয়ে যাচ্ছে। আমরা যদি আল্লাহর সৃষ্টিকে আল্লাহর নজরে দেখতাম, যেভাবে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন কোরআনের মধ্যে, সেভাবেই যদি আমরা দেখতাম, তাহলে আমরা ধোঁকা পড়তাম না। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছে আমার প্রিয় বান্দাদের পরিচয় জানো, যারা আমার নজরে দেখে, আমি যেভাবে দেখতে বলি সেভাবে দেখে। এটা কি? কারা? এরা কারা? এরা হচ্ছে তারা যারা যারা আসমান জমিন এবং সমস্ত সৃষ্টি দেখে আমি আল্লাহর দিকে যার নজর চলে যায়, মাশাআল্লাহ, যার চিন্তা যার ভাবনা আল্লাহর দিকে চলে যায়। কার দিকে চলে যায়? আল্লাহর দিকে চলে যায়। আল্লাহ পাক বলতে চান তারা হচ্ছে আমার প্রিয় বান্দা, তারা হচ্ছে আমার আপন বান্দা, তাদের সাথেই আমার সম্পর্ক। বন্ধুরা আমার, এই জন্য ঈমানের আলামত হলো আল্লাহ যেই নজরে বান্দাকে দেখাইতে চায়, বান্দাও সেই নজরে আল্লাহকে দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কালকে আমি কলসিন্দুর গেছিলাম একটু কাজে, ওখান থেকে রমসিংহপুর অনেক দূরে গেছি। আসার পথে আমি আল্লাহর সৃষ্টি দেখতেছি, ওখান থেকে পাহাড় দেখা যায়। তো আস্তে আস্তে আমি আল্লাহর সাথে কিছু কথা বললাম মনে মনে, এবং চিন্তা করলাম যে আমার সাথী ভাইদেরকে বলবো যে কথাগুলো আমার সাথে আল্লাহর হয়েছিল, সে কথাগুলো আমি আমার সাথী ভাইদেরকে কি করব? বলবো। এত সুন্দর সৃষ্টি তোমার মন জুড়িয়ে যায়, দেখলে তোমার সৃষ্টি কৌশল প্রাণ জুড়িয়ে যায়। আল্লাহর সাথে আমার কথা শুরু হয়েছে।
কি শুরু হয়েছে? আমি যখন আসতেছিলাম গাড়িতে তখন চারিদিকে তাকাচ্ছিলাম, একবার আসমানের দিকে, একবার জমিনের দিকে, একবার পাহাড়ের দিকে দূর থেকে নজর করতেছিলাম, একবার গাছের দিকে। তখন আমি আল্লাহরে বলতেছিলাম, এত সুন্দর সৃষ্টি তোমার, প্রাণ জুড়িয়ে যায়, দেখলে তোমার সৃষ্টি কৌশল, মন জুড়িয়ে যায়। এত সুন্দর সৃষ্টি তোমার, প্রাণ জুড়িয়ে যায়, দেখলে তোমার সৃষ্টি কৌশল, মন জুড়িয়ে যায়। শীতের সকাল মিষ্টি দুপুর হৃদয় টেনে নেয়, শীতের সকাল মিষ্টি দুপুর হৃদয় টেনে নেয়, দূর আকাশের পাখিরা সব ঝিলমিলিয়ে যায়, দূর আকাশের পাখিরা সব ঝিলমিলিয়ে যায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর আবেগ কেড়ে নাই, বৃষ্টি পড়ে টাপুর টুপুর আবেগ কেড়ে নাই, সন্ধ্যা হলে গোধূলি চাঁদ দেখতে মনে চায়, সন্ধ্যা হলে গোধূলি চাঁদ দেখতে মনে চায়। কেমন আছে বন্ধু? আল্লাহর সাথে কথা চলতেছে, আল্লাহর সাথে। এবার সূর্যের দিক তাকাইলাম, চিন্তা করলাম সূর্যের মধ্যে আল্লাহ কি নকশা রাখছে, একটু চিন্তা করি। এবার সূর্যের মধ্যে তাকানোর পর আমার অন্তর আরো বেশি আল্লাহর দিকে আকর্ষণ হওয়া শুরু করলো। সূর্যি মামা ডাক দিয়ে আমায় বলে যায়, উষার কিরণ ফজরের সময় বলে যায়, উষারে কিরণ ফজরের সময় বলে যায়। তো সূর্য মামার দিক তাকাইলাম, সূর্য আমার কইতেছে, আমার জিনিস কি? আমি আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন। কি নিদর্শন? যখন দেখবি উষার কিরণ হয়, ঈশার কিরণ মানে সবে মাত্র সূর্য ওঠা আলামত শুরু হয়েছে, সূর্য ওঠার আলামত শুরু হয়েছে। পূর্ব আকাশে আধার কেটে কেবল হালকা পাতলা কি একটু সাদা 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 ভাব শুরু হয়েছে, এটাকে উষার কিরণ বলা হয়। যখনই দেখবি উষার কিরণ হয়েছে তখনই দেখবি ফজরের নামাজের সময় হয়ে গেছে। তাহলে আমরা সূর্য কোন নজরে দেখতেছি ভাই? আমরা সূর্য দেখতেছি, সূর্য আমাদেরকে আলো দেয় এই নজরে। আর সূর্য আমাদের কি পরিচয় দিচ্ছে? আমি ফজরের সময় বলার জন্য তৈরি হয়েছি, আমি তোমাকে ফজরের সময় স্মরণ করাই দিচ্ছি। সূর্য আমাদেরকে তার পরিচয় দিচ্ছে, আর আমরা সূর্যের প্রশংসা করতেছি, সূর্য আমাদেরকে আলো দেয়। এই জন্যই তো সম্পর্ক হচ্ছে না, আল্লাহর সাথে সম্পর্কের দূরত্ব হচ্ছে। আমাদের নজর আল্লাহর নজরের সাথে মিলতেছে না। এই জন্য সূর্য মামা আমাকে ডাক দিয়ে বলে যাচ্ছে, এই শোন শোন, আমার কাজ কি জানো? যখন উষার কিরণ হয় তখন ফজরের সময় বলে যাই। সূর্যি মামা ডাক দিয়ে তাই আমায় বলে যায়, উষার কিরণ ফজরের সময় বলে যায়। সূর্যটা যখন মধ্যাহ্ন তখন ডাক দিয়ে যায়, আজান দিছে নামাজ পড়ো জোহর চলে যায়। সূর্যটা যখন মধ্যাহ্নে তখন ডাক দিয়ে যায়, আজান দিছে নামাজ পড়ো জোহর চলে যায়। সূর্যটা যখন হেলে দুলে গড়গড়িয়ে যায়, আসর হলে নামাজ পড়ো সময় চলে যায়। আসর হলে নামাজ পড়ো সময় চলে যায়।
সূর্যটা যখন অন্তিম সময় নিকটে এসে যায়, মাগরিবের নামাজ দ্রুত পড়ো, সময় চলে যায়। বন্ধুরা আমার, সূর্য এইভাবে আমাদেরকে তার পরিচয়, আল্লাহ পাকের পরিচয় দিয়ে যাচ্ছে, আর আমরা সূর্যটারে কি বলতেছি? আলো দিতেছি। এই জন্যই তো বন্ধু আমার আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে না। আমার মাকে কে বানাইলো? এত মায়া, মায়ের ভিতরে কে দিল? যে মা আমারে ছাড়া খায় না, আমারে ছাড়া ঘুমায় না, সন্তানের দিকে এত নেক নজর রেখে, যে বাবা আমার জন্য রাত দিন কষ্ট করে খাবারের ব্যবস্থা করতেছে, এত মা বাবার ভিতরে এত মহব্বত, এত ভালোবাসা কে দিল? বন্ধুরা আমার, সমুদ্রে লক্ষ কোটি মাছ থাকে, মাছেরা যখন বাচ্চা দেয় কিছুদিন সাথে থাকে, এরপরে আর থাকে না। প্রত্যেকটা সৃষ্টি, গরু বাছর অন্য সমস্ত সৃষ্টি যখন বাচ্চা দেয় কিছুদিন থাকে, পরে আর থাকে না। অথচ আমার মা বাপ, মানুষের মা বাপ মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের সাথে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের চিন্তা করতে থাকে। আহা, এই মহব্বতকে দিল। আমরা মা বাবার দিকে তাকাই, কি পরিচয় দিয়ে? এটা আমার মা, এটা আমার বাবা। আল্লাহ কি বোঝাইতে চায়? এটা তোর মা বাপ না, আমার বান্দা বান্দি, আমার বান্দা বান্দি। আরে মা পাইলি কোনটা থেকে? মা তো আমি দিছি তোমার। মা কে দিছে? আমি আল্লাহ তোমাকে মা দিছি। তো যদি আমরা আল্লাহ পরিচয় দিতেছে যেটা তোমার মা, এটা আমি তোমাকে উপহার দিছি, তোমাকে ভালোবাসি বিলায়, তোমার সর্বশ্রেষ্ঠ, যে যারাকে ভালোবাসে তাকে তো একটা উপহার দেয়, হাদিয়া দেয়, দেয় না? আমরা শাইখদের হাদিয়া দিই, বড় বড় বুজুর্গদেরকে হাদিয়া দিই। তো আল্লাহ পাকও আমাদেরকে হাদিয়া দিচ্ছেন। তো কিসের হাদিয়া? আল্লাহ পাক সৃষ্টির সাথে সাথে আমাদেরকে মা নামক এক বস্তু হাদিয়া দিয়ে দিচ্ছে, আমাদেরকে বাবা নামক এক বস্তু হাদিয়া দিয়ে দিচ্ছে, আমাদেরকে ভাই নামক এক বস্তু হাদিয়া দিছে, বোন নামক একটা জিনিস আমাদেরকে হাদিয়া দিয়ে দিচ্ছে। বস্তুত সারা বিশ্ব আল্লাহ পাকের সৃষ্টি কৌশল এবং